আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো গুগলের যে জিবোর্ড আছে এই জিবোর্ডের প্রিফারেন্স সেটিংগুলো আপনারা কীভাবে করবেন এ টু জেড আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরের পর এখানে লিখবেন জিবোর্ড, জিবোর্ডটাকে সার্চ দিবেন। তো আমার জিবোর্ডে কিন্তু ইনস্টল করা আছে, এই জন্য আপনার কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি ইনস্টল করে থাকে তো এরকম আসবে, আর যদি ইনস্টল না করে থাকেন তো অবশ্যই এখান থেকে ইনস্টল করে নেবেন। আর যদি আপডেট আসে অবশ্যই এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করলে কিন্তু আপনি নতুন নতুন ফিচার পেয়ে যাবেন। তো আমার এখানে কাজ শেষ, আমি এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আমার কিবোর্ডটি ওপেন করব। কিবোর্ডটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে ভিউয়ার্স এখানে দেখেন সেটিং নামের একটা অপশন আছে। এই সেটিং অপশন যদি এখানে না পান তো এখানে থ্রি ডট অপশন ক্লিক করে আপনার সেটিংটি নিয়ে আসবেন। তো আমি এখানে সেটিংয়ে চলে যাব। এখানে ল্যাঙ্গুয়েজ, তারপরে কিন্তু প্রিফারেন্স, এই প্রিফারেন্স চলে যাবেন। প্রিফারেন্স আসার পরে ভিউয়ার্স এখানে দেখেন প্রথমে আছে নাম্বার রো, এখানে অফ করা আছে। তো নাম্বার রোটাকে আমি প্রথমে আপনার দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার যে কিবোর্ড আছে কিবোর্ডের মধ্যে দেখেন কির মধ্যে কিন্তু 1 আছে, তারপর ডব্লিউর মধ্যে 2, এর মধ্যে 3। তো এই 1 2 3 আমি এখানে না রেখে এখানে দেখেন রোয়াকের উপরে চলে আসবে। তো আমি একবার সেটিংয়ে চলে যাচ্ছি। প্রিফারেন্স নাম্বার ওটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমি আবার ব্যাগে চলে আসি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু 1 2 3 কিন্তু আমার উপরে রো আকার চলে আসছে। এরপর আবার সেটিংয়ে চলে যাব। প্রিফারেন্স, এখানে দেখেন শো ইমোজি সুইচ কি, তার নিচে দেখেন শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি। এখানে দুইটা অপশন তো আছে, এখানে দুইটা কিন্তু আপনার আলাদা আলাদা করে ব্যবহার করতে হবে, দুইটা একবারে ব্যবহার করতে পারবেন না। আমি যদি এটা অন করে দিই এটা অফ হয়ে যাবে, এটা অফ করে দিলে এটা অন হয়ে যাবে। তো আমি প্রথমে ইমোজিটা দেখে আসি। আমি ইমোজিটা অন করে দিলাম, এখানে চলে যাচ্ছি। দেখেন এখানে দেখেন স্পেস বারের সাথে কিন্তু দেখেন ইমোজি চিহ্ন চলে আসছে, একটা হাসির মতো চিহ্ন চলে আসছে। এখানে যদি ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখেন এখানে অনেক ইমোজি চলে আসছে। তো আমি আবার ব্যাগে চলে যাচ্ছি। সেটিং, প্রিফারেন্স। এখন আমি যদি এই ইমোজিটি অফ করে দিই, এখানে দেখেন শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি, এটা কিন্তু অন হয়ে গেছে। আমি ব্যাগে চলে যাই। এখন দেখেন এখানে কিন্তু একটা পৃথিবীর মতো একটা চিহ্ন চলে আসছে, এখানে ক্লিক করে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবো। তো আমি আবার সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ের পর প্রিফারেন্স, এরপর দেখেন লেআউট, ওয়ান হ্যান্ডেড মোড। তো আপনার যে কিবোর্ডটা আছে কিবোর্ডটা আপনি কোন মোডে করতে চান, রাইট হ্যান্ডেড নাকি লেফট হ্যান্ডেড। যদি রাইট হ্যান্ডেড আমি অন করে দিই, ব্যাগে চলে যাই, দেখেন আমার কিবোর্ডটা কিন্তু রাইট হ্যান্ডেড হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দিই আবার আমার বাম হ্যান্ডেড হয়ে গেছে। এখানে আমি যদি ক্লিক করে এটাকে আমি ছোটো বড়ো করে নিতে পারবো, আবার এখানে আমি একটু সাইজ করে নিতে পারবো। তো আমি এখান থেকে আবার সেটিংয়ে চলে যাচ্ছি। প্রিফারেন্স, 100 মোড, এখানে আমি অফ করে দিচ্ছি, আমার যেভাবে আছে ওভাবেই থাকবে। এবার দেখেন কিবোর্ড হাইট, তো আপনার কিবোর্ডটা কোন পর্যায়ে রাখতে চান, এখানে ডিফল্ট নর্মাল থাকে। আপনি যদি চান বড়ো তবে এক্সট্রা টল দিয়ে দেবেন, আর যদি ছোটো তাহলে এক্সট্রা শর্ট দিয়ে দেবেন। তো আমার যেভাবে আছে সেভাবে থাকলো। এরপর আমি স্ক্রল করে নিচে চলে যাব। তারপরে দেখেন কি প্রেস, এখানে সাউন্ড অন কি প্রেস। যখন আপনি লেটারগুলো টাইপ করবেন, টাইপ করার পরে যে একটা টিক আওয়াজ হয়, সেই আওয়াজ যদি আপনি চান এখান থেকে আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে দেখেন তার নিচে কিন্তু ভলিউম অন কি প্রেস, এটার যে সাউন্ড হবে সাউন্ডটা কতটুকু আওয়াজ হবে এখান থেকে কিন্তু আপনার ভলিউমটা আপনি সেট আপ করে নিতে পারবেন। তারপর ওকে দিয়ে দেবেন। এরপরে চলে যাবেন, এটা কিন্তু দেখেন হ্যাপটিক ফিডব্যাক অন ক্রিপেস। আপনি যদি এটা ভাইব্রেশন চান তো ভাইব্রেশন চাইলে এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে ভাইব্রেশন স্ট্যান্ড অন ক্রিপেস, এটা অন হয়ে গেছে। এখানে ক্লিক করে আপনার কিন্তু এখানে কতটুকু কম্পনি আপনার ভাইব্রেশন হবে এখান থেকে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন, নিয়ে আপনি ওকে দিয়ে দেবেন। এরপর দেখেন পপ আপ অন কিপ্রেস। এই পপ আপ অন কিপ্রেসটা কি, এটা আমি আগে প্রথমে আপনার ব্যাগে চলে যা দেখাচ্ছি। তো এখানে যদি আমি কোনো লেটার যদি প্রেস করি এখানে কিন্তু আমার কিন্তু লেটারটা কিন্তু বাড়ছে না, পপ আপ হচ্ছে না। তো আমি আবার সেটিংয়ে চলে যাব। প্রেফারেন্স, এই পপ আপ অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর এখানে আমি আবার কিবোর্ডে চলে যাচ্ছি। এখন যদি আমি কোনো লেটার টাইপ করি, দেখেন আমি এটা এই এইচটা অন করলাম, দেখেন টাইপ করার সাথে সাথে কিন্তু একটা লেখা কিন্তু উপরে দেখা যাচ্ছে। আমি দেখেন এইচ করার পরে এইচ কিন্তু একটা ফোকাস দেখাচ্ছে। দেখেন ওয়াই দিলাম, একটা ফোকাস, টি দিলাম, আর দিলাম, ই দিলাম, দেখেন একটা ফোকাস দেখাচ্ছে। এটাই হলো আপনার পপ আপ। আবার সেটিংয়ে চলে যাচ্ছি। প্রেফারেন্স, এরপর দেখেন লং প্রেস ফর সিম্বল। আপনি যদি কোনো লেটারের মধ্যে আপনি প্রেস করার পর যে সিম্বলগুলো আছে এই সিম্বলগুলো আপনি যদি আনতে চান সেটা আনতে পারবেন, এটা অন করে দিলেই।
আমি এটা অন করে দিচ্ছি। আবার আমি কিবোর্ডে চলে যাচ্ছি। দেখেন এখানে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে কিন্তু আমার সিম্বলগুলো চলে আসছে। এখন কিন্তু এখানে ক্লিক করে আর আমার সিম্বলগুলো নিয়ে আসতে হবে না। যদি জিতে আমি চেপে ধরি, দেখেন অ্যান্ড চলে আসছে। আমি যদি এসে চেপে ধরি, ডলার চিহ্নটা চলে আসছে। আমি যদি কিউতে চেপে ধরি, পার্সেন্টেজ চলে আসছে। তো এখানে একটু সময় যদি আমি চেপে ধরে রাখি, তাহলে কিন্তু আমার ওই সিম্বলগুলো এখান থেকে পেয়ে যাব। এরপর আবার সেটিংয়ে চলে যাব, প্রেফারেন্স। এরপর দেখেন কি লং প্রেস ডিলে। তো আপনি যে প্রেসটা করলেন, এই প্রেসটা কত মাইক্রো সেকেন্ডে চলে আসবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এখানে আমার 200 মাইক্রো সেকেন্ড আছে। আপনি যদি আরও কম চান তো আপনি কমাই দেবেন, যদি আরও বেশি চান তো আপনি বেশি দেবেন। তো আমি 200 মাইক্রো সেকেন্ডটাকে ওকে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের সেটিংগুলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।